চাচি আপনি এটা ঘরে নিয়ে যান। তুমি আবার বাজার লই আইছো, কি দরকার আছিল? তোমার ঋণ আমি কেমনে শোধ করবো? চাচি আপনি সব কি বলতেছেন? আপনি আমার মায়ের মতো, আপনি না একা থাকলে আমি সেটা দেখতে পারবো? যান আপনি ঘরে যান। আপনি আমাদের জন্য অনেক করতেছেন, কেন করতেছেন জানি না। মাত্র সাহেব আজ নিশ্চয়ই দেখামু কি রঙ্গলীলা চলতেছে। কিস্তি তুলতে না আজকে পাইলই তারপরে বুঝাইতেছি। ওই দেন রাই তো কিস্তি নিতে আয়। কিন্তু এতটুকু জানি আপনি অনেক ভালো একটা মানুষ। একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি কিছু বলবেন আমারে? চল এই আরে বান ধর ধর তাড়াতাড়ি ভালো করে বান, ওই খাম্বার লোকে বান। এত রাতে মুরব্বী টাকা দরকার নাই, পোড়াবান ডাক। আরে বান সারা ট্রেনে ফিরে আনে, ওর বিচার হইব। হ্যাঁ বাদ ঠিক করে শক্ত করে বাদ। এদিকে প্রিয় গ্রামবাসী, কিস্তি মাস্টার যে বেদাতি কাম করছে এর জন্য শাস্তি হওয়া দরকার। কি কর? তাহলে আমি যে রায় দিমু, যে শাস্তি দিমু, এটা তো আপনারা সবাই একমত? আমার শাস্তি হলো এই কিস্তি মাস্টার যে অপরাধ করছে এই অপরাধ ক্ষমার অযোগ্য। আমাদের এলাকার মেয়ে মানুষের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এই জন্য তার শাস্তি হইল তারে গলায় জুতার মালা দিয়া সকালবেলা গ্রামে ঘুরাইতে হইব, এলাকায় ঘুরাইতে হইব। হ্যাঁ ঠিক ঠিক। তার আগে আজকে রাত্রে তারে 100 বার কান ধইরা উঠবস করতে হইব। কি বলেন আপনারা? এই গেল কিস্তি মাস্টারের বিচার। এখন আসেন আমাদের এলাকার মেয়ে আয়শার ব্যাপারে। আয়শার যদি আমরা ঠিক মতো শাস্তি না দিই তাহলে এলাকার যত মা বোন বউ আছে তারাও ভবিষ্যতে এরকম ঘটনা ঘটাইতে পারে। কি করেন আপনারা? তাহলে তার শাস্তি হওয়া দরকার। তাহলে ওর মাথার চুল আমরা কাইটা দেব। কি করেন আপনারা? ঠিক আছে। জানুন আপনারা, আমার একটা কথা বলার আছে। আমি যতদিন আয়শাদের বাড়িতে আসছি ওইটা আমি আমার নিজের ইচ্ছা আসছি, আমার দরকার আমি আসছি। আয়শা একটা বারের জন্য আমরা ডাকে, আয়শার কোনো দোষ নাই, বরঞ্চ আয়শা আমার আসতে না করছে, আমরা বারণ করছে বারবার। আয়শার কোনো দোষ নাই। আপনারা এতগুলা মানুষ এখানে আছেন, আপনাদের সবার সামনে যদি একটা মেয়ের বিনা অপরাধে অপরাধী করা হয়, তার সম্মান নষ্ট করা হয়, তাহলে এটা কেমন বিচার? আজকে যদি আয়শার সাথে এটা হয় তাহলে কালকে আপনার বোনের সাথে এটা হইব, আপনার মেয়ের সাথে এটা হইব। এটা হইতে দেন। আয়শার কোনো দোষ নাই, কোনো দোষ নাই আয়শার, সব দোষ আমার। আপনাদের যা শাস্তি দেয়ার ওইটা আপনারা আমার দেন। হ্যাঁ ঠিক আছে, তোমরা যখন মনে করতেছ আয়শা আমাদের এলাকার মেয়ে, এলাকার মেয়ের ইজ্জত রক্ষা করা আমাদের দায়িত্ব। তবে এই কিস্তি মাস্টারে এখনই সবার সামনে 100 বার কান ধইরা উদ্বোস করতে হইব। কি হল আপনারা? খুলে লইয়া কারা করা তাড়াতাড়ি খোল।
এখানে একটু দিক খারাপ। এখন এই লোকজনের সামনে 100 বার কান্দের উঠবস কর, শুরু কর। শুরু কর। ওই মেয়ে কথা কষ্ট কা শুরু করো। এই থাম। এখন আপনাদের সামনে ওর শাস্তি দিয়ে দিলাম। আজকে রাইতের ভিতরে এই মাস্টার এই গ্রাম ছেড়ে যাবো গা। আর যদি রাইতের মধ্যে এলাকা না ছাড়ো তাহলে কালকে সকালে জুতার মালার লগে তোমার চুল কামাইয়া মাথায় ঘুল ঢাইলা পুরা এলাকায় ঘুরানো হইবে। আর আয়সার চুল কাটার বিষয়টা আমরা বাদ দিলাম এলাকার মাইয়া এই জন্য। তবে এই ব্যাপারে আমার একটা সিদ্ধান্ত আছে। ওই সিদ্ধান্ত হইল আগামী 3 মাস আয়সা এলাকার কোথাও যাইতে পারবো না। হাটে ঘাটে মাঠে কোনো জায়গায় যেন তারা না দেখা যায়। কি করেন আপনারা? ভালো চলেন। বলেন। স্যার, স্যার, আজকে আমগুলো লাগে আপনার এত বড় অপমান করলো, এত বড় শাস্তি আপনার দিল, আমার তো কিছু করার ছিল না। আপনি আমার মাফ করে দিন স্যার। আপনি আমার মায়ের মতো, আপনার কোনো ভুল নাই, কোনো দোষ করেন নাই আপনি। চাচি, আপনার আপত্তি না থাকলে আমি আয়শারে বিয়ে করতে চাই। বাবা, এই প্রস্তাব তো আমার মেয়ের লেগে রাজকপাল, আমার কোনো আপত্তি নাই, কিন্তু গ্রামের মানুষের কথা চিন্তা করতেছি, তারা যদি হইতে না দেয় আটকাই ফেলে। আপনি ওসব নিয়ে একদম চিন্তা করবেন না। যদি আপনি রাজি থাকেন আর আয়শা রাজি থাকে, তাহলে এই দুনিয়ার কোনো শক্তি আমার আটকাতে পারবে না। চাচি, 2 মাস পরে সব ঠান্ডা হইলে আমি আব্বা আম্মার সাথে কথা বলে আপনারে আর আয়শারে নিয়ে যাব। আমার এই কটা দিন সময় দেন। আচ্ছা বাবা, সাবধানে যাই। আপনারা সাবধানে থাকেন। সাবধানে যাইও, সাবধানে ফিরে এসো। শুনেন, আপনি সত্যি করে কোন তো, আপনি কি আইবেন? গাছিয়ে বলেন আমারে।
আমি অবশ্যই ফিরে আসব। তুমি সাবধানে থাইকো, নিজের যত্ন নিও।